নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিবি রিয়াকশন 2। তো গাইস, আজ এই ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে, কারণ ফাইনালি আমরা চলে এসেছি ব্লগার্স মন্দিরা ইউটিউব চ্যানেলের দিদিভাই মন্দিরাদির বাড়িতে। ব্লগার্স মন্দিরা দিদিভাইকে তোমরা কম বেশি সবাই চেনো। তো দিদিভাইকে আজ আমি কিছু প্রশ্ন করব তার এই ইউটিউব জার্নির ব্যাপারে, এবং জেনে নেব তার মুখ থেকে তার ব্যাপারে কিছু অজানা কথা। এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দিরাদির বাড়িতে। তো দিদিভাই আসছে। আচ্ছা দিদিভাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তুমি যে এখানে এসছো আমার কিন্তু খুব ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, আমি কখনো ভাবিনি যে এইভাবে কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে। তো আমি খুব খুশি হয়েছি তুমি এসছো। তোমার ইউটিউব জার্নি কতদিন? আজ থেকে প্রায় 10 মাস মতো হচ্ছে। 10 মাস? হ্যাঁ, 10 মাসে কাজের অভিজ্ঞতা কতটা? এখনও সেইভাবে এখনও মনে হচ্ছে অনেক বাকি আছে। আরও যত দিন যাবে তত আমার অভিজ্ঞতা বাড়বে, কারণ আমি খুবই অনেক ভিডিওতে দেওয়া আছে আমার যে অনেক কিছু বাধা অতিক্রম করে আমি এই জার্নিতে। তো এখনও অনেক অভিজ্ঞতা আমার বাকি আছে, যত আমি বেরোতে পারবো তত আমার অভিজ্ঞতা বাড়বে। তো এইটুকুনি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ইউটিউবে কাজ করা, ইউটিউব জার্নি, এটা তো কখনোই সোজা হয় না। তো এটাকে নিয়ে তুমি কি বলবে? সোজা হয় না, যেহেতু গ্রামে বাস করি। আর সবথেকে বলবো, গ্রামের অনেক মানুষ আছে, অনেক অন্য রকম কথা বলে। গ্রামের যেরকম লোকে অনেকে অনেক কিছু বলে, বাড়ির লোকও অনেকে অনেক কিছু বলে। আমি সেইগুলো এড়িয়ে চলি, সবই বুঝতে পারি। কিন্তু আমি মনে করি যত এইরকম বাধা আসবে তত আমি এগিয়ে যেতে পারবো। শুরুতে কাকে কাকে পাশে পেয়েছিলে? শুরুতে সবার আগে বলবো, আমি পাশে পেয়েছি আমার হাজব্যান্ডকে, আর সঙ্গে আছে আমার দুটো দাদা। ওরা খুবভাবে সাপোর্ট করেছে। ভেবেছিলাম এটা ঠিক হবে না, অনেকে অনেক রকম বলছে, আমি হয়তো পারবো না। কিন্তু ওই দুটো দাদা আর এবং আমার হাজব্যান্ড আমার পাশে থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। দিদির মুখ থেকে দাদা সম্পর্কে এত কিছু শুনলাম, তো আমরা একটু দাদাকে দেখে নেবো। চলে এসো। আজকে হচ্ছে এই মানুষটার জন্যই আমার এই জার্নি শুরু। আর উনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি কোনোদিনই এত দূর আসতে পারতাম না, যেইটুকুনি এসেছি তো আসতে পারতাম না। তো মানে ধন্যবাদ দেওয়ার মুখের ভাষাও নেই যে কি বলবো। পুরোটাই ওনার জন্যই এত দূর আসা, একমাত্র উনিই ছিল আমার পাশে। তোমার ফেভারিট ইউটিউবার কে? তুমি কাকে দেখে এই ইউটিউব জার্নিতে আসলে? আমি শুক্তারা দিদিভাই আছে, আর সঙ্গে আছে ট্রাভেল সাপোর্ট যে ইউটিউব চ্যানেলটা আছে। উনি হচ্ছে বিভিন্ন জায়গা দেখিয়ে যে ভিডিও করে, আমারও মনে হলো যে আমি তো বিভিন্ন জায়গায় যাই, সেইগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবো। তো এই দুটো চ্যানেল দেখেই আমার এই জার্নি শুরু। সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য এত টপিক থাকা সত্ত্বেও কেন ব্লগ চ্যানেলটা বেছে নিলে? ব্লগ চ্যানেলটা বেছে নিলাম কারণ আমি সুন্দরবনে বাস করি। আর সুন্দরবনের কিন্তু বিভিন্ন জিনিস আছে দেখার মতো, অনেক জায়গা আছে দেখার মতো। আমি এখনও দেখে উঠতে পারিনি, কিছু কিছু দেখেছি, দেখিয়েওছি। আর হচ্ছে আমি বিভিন্ন জায়গায় যাই, যেগুলো যা চোখের সামনে পড়ে সেগুলোই ব্লগ করি। আর অনেকের সুযোগ হয়ে ওঠে না আসার, দেখার, সেই জন্য অনেকে ফোনে দেখে, ইউটিউবে দেখে। তো সেই কারণেই ব্লগ চ্যানেলটা আমি করেছি, যাতে সুন্দরবনের আরও কিছু জিনিস দেখাতে পারি, বা যেখানে যাই সেখানেই সবার সামনে তুলে ধরি। কিছু কিছু অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। আর হচ্ছে আমার চ্যানেলটা খুবই ছোট ইউটিউব চ্যানেল, তো চেষ্টা করব সামনে, এখনও অনেক বাকি আছে দেখার মতো, দেখার কোনো শেষ নেই। পৃথিবীতে অনেক জিনিস আছে, চেষ্টা করব সব, পুরোটা হয়তো দেখাতে পারবো না, তবে যেখানে যেখানে যাব সেখানেই চেষ্টা করব সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো এই কারণেই আমার ব্লগ চ্যানেলটা করা। দিদির সাথে অনেক কথা হলো, ইতিমধ্যে আমরা দাদাকেও দেখেছি। এইবার জেনে নেবো বাড়িতে কে কে আছে। বাড়িতে আছে, সবার প্রথমে বলবো, আমার বিয়ের অনেক আগে আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। তো বাড়িতে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার শাশুড়ি মা। তো উনি এখন বাড়ি নেই, আর ছেলে, আমার হাজব্যান্ড আর আমি এখন আছি। আমার পরে যদি কেউ নেক্সট টাইম যদি কেউ তোমার সাথে ভিডিও শ্যুট করতে চায়, তো সে কীভাবে আসবে, একটু ঠিকানাটা বলে দাও। আচ্ছা, আমি সুন্দরবনে বাস করি। সুন্দরবনের গোসবা ব্লক কামাখ্যাপুর গ্রামে বাস করি। তো কেউ যদি ক্যানিং থেকে আসতে চায়, ওটা হচ্ছে ক্যানিং থেকে বাস
কিংবা অটো ধরে চুনোখালি থেকে নদী পার হয়ে ভ্যানে কামাখ্যাপুর গ্রাম আসতে হবে। প্রশ্ন পর্ব এখানেই শেষ। দিদির সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর সবাইকে বলবো দিদির চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিয়ে এসো। দিদির চ্যানেলের নামটা একটু সবাইকে বলে দাও। আগে আমি এটা বলি, আমারও খুব ভালো লাগলো, তোমরা এসছো দেখা করতে, আরও ভালো লেগেছে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগার্স মন্দিরা। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।